কোঠারির জাল ডাক্তার অজয় তিওয়ারিকে হেফাজতে নিল সিআইডি। তাকে সাহায্য করেছে কারা? আপাতত সেই নামগুলি জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। কলঙ্কের চিকিৎসা নাকি চিকিৎসার কলঙ্ক? মহান পেশায় আরেকটি কাদার ছিটে পড়ল শনিবার। খিদিরপুর থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক, নামী বেসরকারি হাসপাতালে তিনি প্র্যাকটিস করতেন। আপনার কাছে আসবো, আপনি কি সত্যিই চিকিৎসক? Yes, I'm the homeopathy doctor. তাহলে সিআইডি কেন হানা দিল এখানে? That I don't know. শনিবার রাতভর জেরা করা হয় অজয় তিওয়ারিকে। অজয় তিওয়ারি তদন্তকারীদের জানায়, স্নাতক স্তরের পড়াশোনার পর পাইলটের ট্রেনিং নেয় সে। পরে অর্থ ও প্রতিপত্তির লোভে চিকিৎসার পেশায় আসার ইচ্ছে হয় তার। বিএচএমএস বা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করে অজয়। 1985 সালে হোমিওপ্যাথ কাউন্সিলের রেজিস্ট্রেশন হয় অজয়ের, নম্বর 21109। কোঠারি কর্তৃপক্ষের দাবি, তার কাছে অসম মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন রয়েছে বলে দাবি করে অজয়। তদন্তকারীরা জানতে পেরেছেন, অজয়ের দেওয়ার রেজিস্ট্রেশন নাম্বারটি আসলে এক মিজোরামের ছেলের। 2012 সালের 29 ডিসেম্বর অসম মেডিকেল কাউন্সিলে যার রেজিস্ট্রেশন হয়। ধরা পড়ার পরে অজয় তিওয়ারির দাবিও ছিল সে এমবিবিএস নয়, হোমিওপ্যাথ চিকিৎসক। আপনি এমবিবিএস ডিগ্রি কোনো ইউজ করি না, জাস্ট আমি the homeopathy doctor. প্র্যাকটিস করতেন? BHM. যদিও তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, নিজেকে এমবিবিএস হিসেবে প্রচার করেই পসার জমায় অজয়। উনি অ্যালোপ্যাথি ডক্টর নন, কিন্তু উনি কি এমবিবিএস ছিলেন? উনি একটি নাম করা একটি প্রতিষ্ঠানে ওনার ফেক আইডেন্টিটি নিয়ে উনি প্র্যাকটিস করছিলেন। অজয় তিওয়ারিকে সঙ্গে নিয়ে শনিবার রাতেই মট লেনে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। 2 দশকের ভাঁওতাবাজিতে তাকে কে কে সাহায্য করেছে তাদের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। 24 ঘন্টার জন্য বিক্রম দাস ও সিজার মন্ডলের রিপোর্ট, কলকাতা। 1 মাসও পেরোল না, ফের জঙ্গি হানায় রক্তাক্ত ব্রিটেন। গাড়ি দিয়ে পিষে, ছুরি দিয়ে হামলা চালিয়ে অন্তত 7 জনকে খুন করল জঙ্গিরা। আহত অন্তত 50 জন। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে 3 জঙ্গির। চলতি মাসে ব্রিটেনে সাধারণ নির্বাচন, তার ঠিক আগে পরপর 2টি জঙ্গি হামলা প্রশাসনের কপালের ভাঁজ আরও খানিকটা চড়া করল। একের পর এক জঙ্গি হানা লন্ডনে। ভোটের আগে সন্ত্রাসের ছোবল, রক্তাক্ত টেমসের পার। চলতি বছরের গোড়াতেই মার্চ মাসে ব্রিটিশ পার্লামেন্টে হামলা চালায় জঙ্গিরা। 22 মার্চ দুপুরে ওয়েস্টমিনিস্টার সেতুর ওপর দিয়ে একটা কালো গাড়ি ছুটে এসে পিষে দেয় পথচারীদের। তারপর পার্লামেন্ট ভবনের রেলিংয়ে ধাক্কা মেরে থেমে যায় গাড়ি। এরপরেই লম্বা একটা ছুরি নিয়ে গাড়ি থেকে লাফিয়ে নামে চালক। পার্লামেন্ট চত্বরে ঢুকে ঝাঁপিয়ে পড়ে পুলিশের ওপর। পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় আততায়ীর। এবার সেই একই ধাঁচে লন্ডন ব্রিজ ও বড় মার্কেটের রেস্টুরেন্ট। পুলিশের গুলিতে খতম 3 দুষ্কৃতী। শনিবার রাতের হামলার হাড়হিম করা ঘটনার বিবরণ দিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং সাংবাদিক। ব্রিজের উপর প্রায় 50 কিলোমিটার বেগে ছুটে আসে একটি সাদা ভ্যান। বেপরোয়া ভ্যান রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে পড়ে। ভ্যানের ধাক্কায় জখম হন 5 পথচারী। এরপর ভ্যান থেকে লাফিয়ে নামে 3 দুষ্কৃতী। কাছেই বড় মার্কেটের সাউথ ওয়ার্ক স্ট্রিট লাগোয়া একটি রেস্তোরাঁয় ঢুকে পড়ে তারা। বারের মধ্যে শুরু হয়ে যায় ধারালো অস্ত্র নিয়ে হামলা। ধারালো অস্ত্রের কোপে জখম হন একাধিক মানুষ। খবর পেয়েই বড় মার্কেটে এসে পৌঁছয় পুলিশ। শুরু হয় দুপক্ষের মধ্যে গুলির লড়াই। পুলিশের প্রথমে মনে হয়েছিল বিস্ফোরক বাঁধা পোশাক পরে আছে জঙ্গিরা। পরে অবশ্য বোঝা যায় আসলে সেগুলি ভুয়ো। ঘটনাস্থলেই 3 জঙ্গিকে নিকেশ করে পুলিশ। লন্ডনে জোড়া হামলায় সন্ত্রস্ত শহর, বাড়ানো হয়েছে নিরাপত্তা। পরিস্থিতি মোকাবিলায় লন্ডন পুলিশের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী টেরেসা মে। We will never let them win, nor will we allow them to cower our city or Londoners. ব্রিটেনকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিন্দায় সরব গোটা বিশ্ব। গত 23 মে এরিনা স্টেডিয়ামে আত্মঘাতী হামলায় 22 জনের মৃত্যু হয়। তারপরে ম্যানচেস্টার সহ লন্ডনের অন্যান্য জায়গায় নাশকতার অনুমান করেছিল পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নিউজ 6 এখন এই পর্যন্তই। আর একটু পরেই আপনার ঘরে গোটা বাংলা। দেখুন বাংলা 24।